হ্যালো ড্রামা লাভার্স, আজ চাইনিজ ড্রামা লিটল থিং কল ফার্স্ট লাভের পার্ট 45 নিয়ে চলে এসেছি। তাহলে চলো আর বেশি দেরি না করে শুরু করা যাক। তো আজ আমরা মিয়ামেও আর ইউনিয়নকে দেখি, যেখানে মিয়ামেও ফুল ফোকাসের সাথে স্টাডি করছে কম্পিটিশনে জেতার জন্য, যাতে ও ইউনিয়নের সাথে ইউকেতে যেতে পারে। এরপর মিয়ামেও এক্সামের জন্য রেডি হয়ে এক্সাম দিয়ে দেয়। এইদিকে আমরা ওয়াঙ্গিকে দেখি, ও খুবই আপসেট ছিল কারণ ও একা পড়ে গেছে। শিন অলরেডি চলে গেছে এবং মিয়ামেও সবসময় ইউনিয়নের সাথেই থাকে স্টাডির জন্য। এইসব কথাই ওয়াঙ্গি শিনকে বলছিল যে ওর এখন ইউনিভার্সিটির হোস্টেল রুমে মনই লাগে না। ইভেন যখন লিলিও চলে যায় তখন আমি খুবই লো ফিল করি। শিন ওয়াঙ্গিকে বলে, তুমি চিন্তা করো না, আমি খুব তাড়াতাড়ি ফিরে আসবো তোমার জন্য। এরপর আমরা দেখি ইউজিন হঠাৎ করে রুমে এসে ওয়াঙ্গির সাথে কথা বলতে বলতে নিংয়ের ব্যাপারে জিজ্ঞাসা করে, তোমরা সব ফ্যাশন ডিজাইনের ডিপার্টমেন্টের স্টুডেন্টরা আজকাল কোথায় লুকিয়ে থাকো? না মানে আমি নিংকেও দেখতে পাচ্ছি না। ওয়াঙ্গি বুঝে যায় ইউজিন শুধুমাত্র নিংয়ের খোঁজ নিতে চাইছে। তাই ওয়াঙ্গি ইউজিনকে বলে, অ্যাকচুয়ালি নিং এখন পার্ট টাইম জব করছে, তাই ও বিজি থাকে। তুমি যদি চাও তাহলে আমি নিংকে কল করে বলতে পারি যে ও যেন তোমার সাথে সময় করে দেখা করতে আসে, আর তুমি যদি চাও নিংয়ের নাম্বার আমার থেকে নিতে পারো। ইউজিন বলে, না না, আমি তো শুধু ওর একটু খোঁজ খবর নিচ্ছিলাম। নেক্সট সিনে আমরা মিয়ামেওকে দেখি, ও খুবই টেনশনে ছিল যে কবে ওদের রেজাল্ট বেরোবে আর সেখানে কি মিয়ামেওয়ের নাম আদৌ আসবে। এরপর আমরা দেখি ওখানে ইউটিয়ান আসে এবং মিয়ামেওকে কংগ্র্যাচুলেশনস জানায়। মিয়ামেও অবাক হয়ে বলে, কিন্তু কিসের জন্য? ইউটিয়ান বলে, আপনি তো স্টুডেন্ট এক্সচেঞ্জ প্রোগ্রামের জন্য সিলেক্ট হয়ে গেছেন। যেটা শুনে মিয়ামেও শক হয়ে যায়। ইউটিয়ান ওর ফোন মিয়ামেওকে দেয় আর বলে, আমি তো কখন থেকে ওয়েট করছিলাম রেজাল্টের জন্য, আর এই কিছুক্ষণ আগেই রেজাল্ট লাইভ হয়েছে। যেটা দেখে মিয়ামেও খুবই খুশি হয়ে যায় এবং বাইরে এসে ইউনিয়নকে কল করে জানায়। ইউনিয়ন তাড়াতাড়ি করে মিয়ামেওকে কংগ্র্যাচুলেশনস বলতে আসে। ওরা খুবই খুশি কারণ ফাইনালি ওরা দুজন ইউকেতে গিয়ে স্টাডি করবে। ইউনিয়ন মিয়ামেওকে দেখে খুব প্রাউড ফিল করছিল যে ওর গার্লফ্রেন্ড যেটা বলেছিল সেটা করে দেখালো। এরপর ইউনিয়ন যখন মিয়ামেওয়ের সাথে ভেতরে আসে মিয়ামেওয়ের জিনিসগুলো নিতে, তখন ও ইউটিয়ানকে দেখে, যেটা দেখে ওর মুড অফ হয়ে যায়। মানে মিয়ামেও এতক্ষণ ইউটিয়ানের সাথে বসেছিল। যেহেতু ইউটিয়ান মিয়ামেওকে পছন্দ করে, তাই ইউনিয়নের মুড নষ্ট হয়ে যায় এবং ভীষণভাবে জেলাস ফিল করতে শুরু করে। এরপর ওরা যখন বাড়ির দিকে যাচ্ছিল তখন ইউনিয়ন মিয়ামেওয়ের সাথে তেমন কথাই বলছিল না। সেই জন্য মিয়ামেও ইউনিয়নকে জিজ্ঞাসা করে, তোমার হলোটা কি? মানে তোমাকে এত আপসেট লাগছে কেন? ইউনিয়ন ফাইনালি মিয়ামেওকে বলে দেয় যে ও পছন্দ করে না মিয়ামেও ইউটিয়ানের সাথে বেশি কথা বলুক। এরপর ইউনিয়ন বলে, ভুলটা তোমারও নয়। ইউটিয়ান যখন জানে তুমি এখন আর সিঙ্গেল নেই, তারপরও ও যেচে তোমার সাথে কথা বলতে চলে আসে। ও তো জানে তুমি এখন অন্য একজনের গার্লফ্রেন্ড, তাহলে ও কেন এমন করে? মিয়ামেও ইউনিয়নকে চুপ করতে বলে, বাট ইউনিয়নের মুড খুবই নষ্ট হয়ে গেছিল। তাই জন্য মিয়ামেও ইউনিয়নকে টাইটলি হাগ করে নেয় আর বলে, প্লিজ রাগ করো না। যেটা শুনে ইউনিয়ন মেনে যায়। এরপর আমরা দেখি রাতে ইউনিয়ন মিয়ামেওকে বাড়ি অবধি ছাড়তে এসেছে। মিয়ামেও ইউনিয়নকে থ্যাঙ্কস বলে, কারণ ইউনিয়ন যদি প্রথম থেকে মিয়ামেওয়ের পাশে এইভাবে না থাকতো তাহলে মিয়ামেও আগের মতোই একটা নর্মাল মেয়ে হয়ে থেকে যেত। ইউনিয়নের জন্য আজও এই অবধি আসতে পেরেছে। ইউনিয়ন বলে, তুমি যদি সত্যি আমার কাছে এতটা থ্যাঙ্কফুল হয়ে থাকো তাহলে আসো এবং আমার গালে কিস করো। মিয়ামেও খুব লজ্জায় পড়ে যায় এবং না না বলতে থাকে, কিন্তু ইউনিয়ন যখন মিয়ামেওয়ের কোনো কথা শুনছিল না, তাই জন্য মিয়ামেও ইউনিয়নকে কিস করতে এগিয়ে আসে। কিন্তু তখনই ওখানে ইয়াও চলে আসে আর বলে, তোমরা এখানে কি করছো? ইয়াওকে দেখে ওরা শক হয়ে গিয়ে সরে যায়। নেক্সট সিনে আমরা মিয়ামেওকে ওর বাড়িতে দেখি, যেখানে মিয়ামেও ওর মাকে জানায় যে ও কম্পিটিশনে পাস করে গেছে। মিয়ামেওর মা শুনে খুবই খুশি হয়, কারণ ওনার কোনো আইডিয়া ছিল না মিয়ামেও পাস হয়ে যাবে এবং স্টাডির জন্য ইউকেতে চলে যাবে। মিয়ামেওর মা ওর জন্য খুবই প্রাউড ফিল করছিল এবং মিয়ামেওকে বলে, তোমার ডিসিশন একদমই ঠিক ছিল ফ্যাশন ডিজাইন নিয়ে এগোনোর। তুমি তোমার ড্রিমকে ফলো করো আর এগিয়ে যাও, তাই আজ আমি তোমার জন্য খুব খুশি। যেটা শুনে মিয়ামেও খুব খুশি হয়ে যায়। এরপর আমরা দেখি মিয়ামেও ওর রুমে বসে আছে এবং ইউনিয়নের সাথে কথা বলছে, যেখানে ইউনিয়ন মিয়ামেওকে বলে, আমাকে কালকে ইউজিনের বাবার কোম্পানিতে টিচারের সাথে মিটিং করতে যেতে হবে, এই জন্য আমি তোমার সাথে কালকে তোমার পাসপোর্ট নিতে যেতে পারবো না, কিন্তু আমরা সন্ধেবেলায় নিশ্চয়ই দেখা করব। মিয়ামেও ইউনিয়নকে বলে, হ্যাঁ হ্যাঁ ঠিক আছে, আমরা রাতে অ্যামিউজমেন্ট পার্কে যাব, কারণ লাস্ট টাইম আমরা অ্যামিউজমেন্ট পার্কে ঠিকঠাক ঘুরতে পারিনি। এটা শুনে ইউনিয়নও রাজি হয়ে যায়। এদিকে আমরা দেখি ইয়াও চুপি চুপি ওর দিদির কথা শুনছিল। মিয়ামেও ফোন কাটার পর ইয়াও ওর দিদিকে ব্ল্যাকমেল করতে শুরু করে যে আমি মাকে সব বলে দেবো, তুমি মিস্টার লিংয়ের বড় ছেলের সাথে বাড়িতে ফিরেছো এবং এখনও তার সাথেই কথা বলে যাচ্ছ। যেটা শুনে মিয়ামেও ওর বোনকে কিছু একটা লোভ দেখিয়ে চুপ করিয়ে দেয়।
এরপর আমরা নেক্সট ডে মর্নিংয়ের সিন দেখি যেখানে ফাং এন্টারপ্রাইজ মানে ইউজিনের বাবার কোম্পানির সেখানে মিটিং চলছিল। এরপর ওরা যখন বলে ওরা একটা প্রজেক্ট রিওপেন করতে চলেছেন যেটার নাম হলো লট 12, যেটা শুনে ইউনিয়ন শক হয়ে যায়, কারণ এটা হলো ইউনিয়নের মায়ের তৈরি করা প্রজেক্ট যেটা করতে গিয়ে ওর মায়ের মৃত্যু হয়েছিল। এরপর আমরা পাস্টের সিন দেখি যেখানে ইউনিয়নের মা যখন এই প্রজেক্টটা নিয়ে কাজ করছিল তখন উনি কতটা হ্যাপি ছিল। এই জন্য ইউনিয়ন খুবই ইমোশনাল হয়ে যায় ওর মায়ের প্রজেক্ট রিওপেন হচ্ছে শুনে। টিচার বলে আমার স্টুডেন্ট ইউনিয়ন কিছু আইডিয়া শেয়ার করতে চায়। এদিকে ইউনিয়নের মন অন্যদিকে চলে গেছিল। এরপর টিচার যখন ইউনিয়নকে জোরে ডাকে তখন ও ফিল করে ও অন্য মনস্ক হয়ে গেছে। এরপর ইউনিয়ন উঠে দাঁড়িয়ে ওর কিছু আইডিয়া শেয়ার করে, যেগুলো শুনে ইউজিনের বাবা মিস্টার ফাং খুবই ইমপ্রেসড হয় ইউনিয়নের প্রতি। এরপর উনি ইউনিয়নকে অফার করে তুমি চাইলে আমাদের এই প্রজেক্টের সাথে থাকতে পারো, যেটা শুনে ইউনিয়ন অবাক হয়ে যায়। কিন্তু ইউনিয়নের টিচার জানিয়ে দেয় মাফ করবেন, কিন্তু ইউনিয়নের কাছে এখন একদমই টাইম নেই। ও 1 ইয়ার স্টাডির জন্য ইউকেতে চলে যাচ্ছে, যেটা শুনে মিস্টার ফাং চুপ হয়ে যায়। তখন ইউনিয়ন বলে ওঠে না, আপনি আমাকে একটু ভাবার টাইম দিন, আমি ভেবেচিন্তে আপনাকে জানাবো। যেটা শুনে বাদবাকি সবাই অবাক হয়ে যায় যে ইউনিয়ন এমন কেন বলছে। না মানে ইউনিয়নের কাছে ইউকে যাওয়ার থেকে এই প্রজেক্টটা এতটা ইম্পর্টেন্ট হতে পারে না। এইদিকে টিচারও ইউনিয়নের কথা শুনে রেগে যায়। নেক্সট সিনে আমরা দেখি ইউনিয়ন খুব আপসেট হয়ে বাড়িতে ফিরছিল, কারণ ও খুবই চিন্তায় পড়ে গেছে। এরপর ইউনিয়ন নিজের রুমে চলে আসে এবং ওর মায়ের কথা মনে করতে থাকে। ইউনিয়ন কেঁদে ফেলে এবং বলে মা, আমি খুব তাড়াতাড়ি তোমার ড্রিম প্রজেক্ট ওপেন করব, যেটা আমি নিজেই কমপ্লিট করার চেষ্টা করব। মা, তুমি আমার ওপর রাগ করবে না তো যদি আমি ইউকে যাওয়ার প্ল্যানটা ক্যান্সেল করে দিই? এরপর ইউনিয়ন বলে মা, আমি লাইফে অনেক কিছু অ্যাচিভ করেছি যেসব দেখে সবাই খুশি হয় আমার জন্য, কিন্তু আমার সবসময় তোমার না থাকার ফিল হয়। মা, আজ তুমি বেঁচে থাকলে আমাকে এত সাকসেসফুল হতে দেখে তুমি খুবই খুশি হতে। মা, আমার গার্লফ্রেন্ড হয়েছে, ওর নাম মিয়ামেও, খুবই ভালো মেয়ে। যদি এমনটা হতো আমি মিয়ামেওকে তোমার সাথে দেখা করাতে পারতাম, কত ভালোই না হতো। ইউনিয়ন আজ সত্যি ওর মাকে ভীষণভাবে মিস করছিল। নেক্সট সিনে আমরা ইউজিনের বাবাকে দেখি, উনি ওনার অ্যাসিস্ট্যান্টকে বলছে যে ইউনিয়ন কত ইন্টেলিজেন্ট ছেলে, যদি ইউনিয়ন আমার সান ইন ল হতো কত ভালো হতো, কিন্তু আমার মেয়ে একটা বলদ ছেলেকে ওর বয়ফ্রেন্ড বানিয়ে রেখেছে। এরপর অ্যাসিস্ট্যান্ট ওখান থেকে চলে গেলে ইউজিন আসে কিছু ফাইলস দিতে। এখানে ইউজিনের বাবা ইউজিনের মুড অফ দেখে বুঝে যায় যে ও চিন্তায় আছে। তাই উনি ইউজিনকে জিজ্ঞাসা করে কি ব্যাপার, তোমার বয়ফ্রেন্ডের সাথে তোমার ঝামেলা হয়েছে? যদি হয়ে থাকে আমাকে বলো, আমি ওই ছেলেটাকে মজা দেখাচ্ছি, আর তুমি চাইলে ওর সাথে ব্রেকআপ করে নিতে পারো। তুমি যেমনটা ভাবছো নি অতটাও ইন্টারেস্টেড না আমার প্রতি এখন। যেটা শুনে ইউজিনের বাবা বলে ও আচ্ছা, ছেলেটার খুব বেশি সাহস যে ও আমার মেয়েকে অ্যাটিটিউড দেখাচ্ছে। ইউজিন ওর বাবাকে বলে বাবা, তুমি প্লিজ আমার ম্যাটার থেকে দূরে থাকো। এরপর ইউজিন চলে গেলে মিস্টার ফাং কাউকে কল করে বলে নিংকে তুলে আনতে, যাতে উনি নিংয়ের সাথে ফেস টু ফেস কথা বলতে পারে। নেক্সট সিনে আমরা মিয়ামেওকে দেখি ওর পাসপোর্ট নিয়ে চলে এসেছে এবং ইউনিয়নকে কল করে জানাচ্ছে যে আমি এখন লাইট হাউসে আছি, তুমি এখানে চলে আসো, তারপর আমরা প্ল্যান করব যে আমরা কবে এবং কোন ফ্লাইটে করে ইউকে যাব। ইউনিয়ন মিয়ামেওকে বলে ঠিক আছে আমি আসছি। ইউনিয়ন এখানে একটু চিন্তায় পড়ে গেছিল যে ও এখন কি করে মিয়ামেওকে বলবে যে ও ইউকেতে যেতে পারছে না। এরপর আমরা দেখি ইউনিয়ন ফাইনালি লাইট হাউসে চলে এসেছে। ইউনিয়ন যখন মিয়ামেওকে বলতে যাচ্ছিল যে ও ইউকেতে যেতে পারবে না, তার আগেই মিয়ামেও ইউনিয়নকে জিজ্ঞাসা করে বসে যে তুমি রেডি তো অ্যামিউজমেন্ট পার্কে যাওয়ার জন্য? ইউনিয়ন বলে এখন আমরা আজ অনেক লেট করে ফেলেছি, আই থিঙ্ক আমাদের আজ যাওয়াটা উচিত না। মিয়ামেও বলে কোনো ব্যাপার না, আমরা তবুও যেতে পারি, কারণ আমার রাতের অ্যামিউজমেন্ট পার্ক দেখার ইচ্ছা বেশি। যেটা শুনে ইউনিয়ন যেতে রাজি হয়ে যায়। এরপর আমরা দেখি ওরা অ্যামিউজমেন্ট পার্কে চলে এসেছে এবং খুবই এনজয় করছে সব রাইডস চড়ে চড়ে। এরপর ওরা যখন একটা জায়গায় বসে তখন মিয়ামেও ইউকের কথা বলতে শুরু করে যে তোমার ইউনিভার্সিটি আমার ইউনিভার্সিটির থেকে একটু দূরে হবে, কিন্তু কোনো ব্যাপার না, আমরা দেখা করার টাইম ম্যানেজ করে নেব। স্টাডির সাথে সাথে আমরা ইউকেতে ফুল এনজয় করব। যেটা শুনে ইউনিয়ন চুপ করে যায়, কারণ ও এখন আর কী বা বলবে মিয়ামেওকে। এরপর মিয়ামেও ইউনিয়নকে জিজ্ঞাসা করে তুমি আমাকে কিছু একটা বলতে চাইছিলে লাইট হাউসে, সেটা কি বলতে পারো এখন? ইউনিয়ন বলে না না, তেমন খুব ইম্পর্টেন্ট কিছু না। এরপর ইউনিয়ন বলে আচ্ছা, আমি যদি বাই চান্স ইউকেতে যেতে না পারি তাহলে? মিয়ামেও বলে তাহলে আমিও যাব না, কারণ আমি তোমার সাথে থাকতে চাই, আমি তোমাকে ছেড়ে অত দূরে গিয়ে থাকবো কি করে? যেটা শুনে ইউনিয়ন বুঝে যায় যে ও যদি এখন মিয়ামেওকে ও ইউকে যেতে পারবে না সেটা জানিয়ে দেয়, তাহলে মিয়ামেও ইউকেতে স্টাডির জন্য যাবে না। এই জন্য আমাকে এই কথাটা সিক্রেট রাখতে হবে যতক্ষণ না মিয়ামেও ইউকেতে পৌঁছে যায়, কারণ আমি চাই না মিয়ামেও আমার কারণে লাইফের এত বড় অপরচুনিটিকে মিস করুক। এরপর ওরা কিছুক্ষণ নিজেদের মতো কথা বলার পর, খুব ভালো করে টাইম স্পেন্ড করার পর যখন দুজন দুজনের ক্লোজে এসে ওদের ফার্স্ট কিস হয়ে যাওয়ার পর মিয়ামেও খুবই শাই ফিল করতে থাকে। মিয়ামেও ইউনিয়নকে বলে আমার সাথে এখন কোনো কথা বলো না, চুপ করে বসে থাকো। কিন্তু ইউনিয়ন নিজেও খুব নার্ভাস ফিল করছিল, তাই ও চুপই করেছিল এবং মনে মনে খুশিও হচ্ছিল।
সো হাই ড্রামা লাভার্স, এখানেই এই পার্টটি শেষ হলো। এই ড্রামার নেক্সট পার্টের নোটিফিকেশন পেতে প্লিজ চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রেখো। গাইস, তোমরা অনেকেই পুরো ড্রামা কমপ্লিট দেখছো কিন্তু সাবস্ক্রাইব করছো না। তোমাদের একটা লাইক আর সাবস্ক্রাইব আমাকে খুবই মোটিভেট করবে আরও ভালো ভালো কোরিয়ান আর চাইনিজ ড্রামা এক্সপ্লেনেশন ভিডিও নিয়ে আসতে। তাই প্লিজ এক্ষুনি সাবস্ক্রাইব করে দাও। তো দেখা হচ্ছে এই ড্রামার নেক্সট একটা পার্ট নিয়ে। বাই।